আমাদের লক্ষ্যই ছিল একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং সেই লক্ষ্যে যা যা করা দরকার আমরা এই ৬০ বা ৯০ দিনের মাথায় আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। এছাড়াও ধরেন দৈনন্দিন যে কিছু কাজ ছিল বা কিছু কাজ থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা এসে দেখলাম যে বিগত সময়ের অনেক সিরিজের আপনি বিল বলেন, পেমেন্ট বলেন বা ফ্যাসিলিটি আপগ্রেডেশন বলেন, এরকম অনেক উদ্যোগ পেন্ডিং ছিল। তাছাড়া ক্রিকেটারদের যে একটা ন্যায্য দাবি বা পাওনা, তাদের বেতনের পে স্কেল, তাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে একটা দাবি, তাদের ধরেন যেই ফেসিলিটিস তারা যে ব্যবহার করছে, টিম বাস থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যত ফেসিলিটিস আপনারা আমাদের ভেনিউগুলোতে দেখতে পান, এগুলো নিয়ে তাদের দীর্ঘ অনেক বছরের একটা আক্ষেপ ছিল। আমরা আসার সাথে সাথে আমরা অন্তত একটা পদক্ষেপ নিয়েছি প্রথম কয়েকদিনেই। আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের বেতন বৃদ্ধি করা, সেটা হোক আন্তর্জাতিক বা আমাদের ডোমেস্টিক সার্কিটের যে প্লেয়াররা আছে, বিশেষ করে নারী ক্রিকেটাররা, তাদের বেতনের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ ছিল। তো সেখান থেকে আমরা অন্তত একটা চলমান প্রক্রিয়ার মধ্যে একটা স্কেল আমরা দিয়ে গিয়েছি যে তারা ওয়ানডেতে এক ধরনের স্কেল পাবে, টেস্ট একটা পাবে। প্রিভিয়াস সময় যেটা ছিল যে তারা প্রতি ম্যাচ, সেটা হোক ওয়ানডে, টেস্ট বা T20, 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খুব সম্ভবত তারা ১,০০০ টাকা করে পারিশ্রমিক পেত। এটা আমার ভাষা নেই আসলে এটা বর্ণনা দেওয়ার, খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। তো আমরা একটা পে স্কেল আপগ্রেডেশন প্রক্রিয়া চালু করে দিয়ে গিয়েছি এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার যারা আমাদের মূল পাইপলাইন, যেখান থেকে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটাররা উঠে আসে, তাদেরকে উৎসাহ করার জন্য তাদের পে স্কেলও আমরা আপগ্রেড করেছি। এর পাশাপাশি আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে কারণে বিসিবি যেই আপনার ধরেন অবকাঠামো, সেটা শক্ত হবে। যেমন স্টেডিয়াম ফ্যাসিলিটি আপগ্রেডেশন, প্লেয়ারদের জন্য বাস বা কোচ ব্যবস্থা করা। আমরা কিন্তু বিভিন্ন ইভেন্টের জন্য কোচ ভাড়া করে থাকতাম এবং হিসাব করে আমরা দেখলাম যে যদি আমরা একটা সিঙ্গল কোচ বা বাস বিসিবির সাথে প্লেয়ারদের জন্য আমরা নিজেদের অ্যাসেট হিসাবে কিনে নিই, তাহলে কিন্তু গড়ে প্রতিদিন আমরা প্রায় ৭০,০০০ টাকার মতো আমরা সেভিংস করতে পারছি। এই কিছু উদ্যোগ, সেটা আর্থিক হোক বা ধরেন প্লেয়ারদের ওয়েলফেয়ারের ক্ষেত্রে হোক, এগুলো কেন এত বছর ধরে নেগলেক্ট করা হয়েছে সেটার উত্তর আমার কাছে নেই। কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই অল্প সময়ের মধ্যে আমরা যতদিনই আছি এই জিনিসগুলোকে একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দিতে, যাতে আগামীতে যারাই আসুক না কেন তারা যাতে প্লেয়ারদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তাদের যে ওয়েলফেয়ার, তাদের যে কল্যাণের জন্য যা করা লাগে, তারা যাতে সেগুলো চলমান প্রক্রিয়ায় আগিয়ে নিয়ে যেতে পারে। আমরা খুবই স্বল্প সময়ের জন্য বোর্ডে এসেছি এবং আগামীতে কী হবে সেটা নিশ্চয়তা আমাদের কারো কাছে নাই। আমাদের মধ্যে থেকে কয়েকজন যারা সংগঠক হিসাবে আছে, আমরা কাউন্সিলর হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, আবার অনেকে করছে না, কিন্তু সবারই একটা কমন স্বার্থ ছিল বাংলাদেশের ক্রিকেটকে উন্নয়ন করা। এই জন্য যে পদক্ষেপগুলো আমরা অলরেডি নিয়ে গিয়েছি, যেমন প্লেয়ারদের বাস বা তাদের স্যালারি বৃদ্ধি করা, তাছাড়াও কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা বিগত কয়েকদিনে চালু করে গিয়েছি। যেমন লিগগুলো বন্ধ ছিল, ঢাকা প্রিমিয়ার লিগ স্পেশালি, এটা খুবই বড় একটা আমাদের যে আন্তর্জাতিক মানের যে প্লেয়ারগুলো ক্রিয়েট হয় সেটার জন্য কিন্তু ইটস আ হিউজ পাইপলাইন। তো যদি লিগগুলো বন্ধ থাকে, তাদের রুটি রুজিরও একটা ব্যাপার আছে, প্লাস আমাদের যে ট্যালেন্ট পাইপলাইন যেটা, তাদেরও একটা ব্যাপার আছে। তো আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, সিসিডিএমের সদস্য বলেন, ক্লাবের যারা সদস্য, তাদের সাথে আমরা নিয়মিত বৈঠক করেছি, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আমরা এনগেজ করার চেষ্টা করেছি। ঠিক আছে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ যতটুকু করার আমরা চেষ্টা করেছি যাতে ক্রিকেটটা মাঠে গড়ায়।